শুনুন, আর সেই ব্যবসা যদি মা লক্ষ্মী নিজেই করেন, মানে আমাদের সংসারের যে মা লক্ষ্মীরা তারা যখন নিজেই ব্যবসা শুরু করেন তখন একটা ব্যাপার হয় কিন্তু। হ্যাঁ, 3 উদ্যোগপতি মা লক্ষ্মী আমাদের আজকের পার্টিসিপেন্টস, প্লিজ ওয়েলকাম। ওয়েলকাম আমার শোয়ে 3 জনকেই, 3 করিতকর মা লক্ষ্মী। অনেক কথা শুনেছি তোমাদের, কিন্তু আমি শুনলে তো হবে না, দর্শকদেরও শোনাতে হবে। চলো নিজের পোডিয়ামে দাঁড়াও, গপ্পগুজব শুরু করি। অপর্ণা। নমস্কার দিদি, আমি অপর্ণা, আমি দত্তপুকুর থেকে এসেছি। আমার একটা বিজনেস আছে, নাইটির বিজনেস। অভিশপ্ত নয় তো? একদম না। যখন আমি স্টার্ট করেছিলাম তখন বাড়িতে বসে আছি, কি করব, সব দিদিরা লাইভ করছে। কোন বছর এটা? 2020 সাল। আমার ছেলে হয়েছে সবে 1 বছর বয়স। প্রচুর টাকার একেবারে হেডেক নেওয়া যাবে না, আমাকে লো ইনভেস্টমেন্টে কি করা যায়। তো ভাবলাম যে নাইটির তো প্রচন্ড ডিমান্ড, আমরা প্রত্যেকেই বাড়ির একদম বঙ্গ জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ নাইটি। ভীষণ আরামদায়ক পোশাক। সেখান থেকে 12 পিস নিয়ে আমি লাইভ শুরু করলাম। দেখলাম একদিনেই চট করে সেল হয়ে গেল। 12টাই একদম। প্রথমে একটু কিনেই করতাম, যে ফার্স্টেই তো প্রোডাকশনের কথা ভাবা যায় না। দেখলাম ওটা 12 থেকে 100 পিস, 150 পিস, 200 পিস এগোচ্ছে। আমার হাজব্যান্ডকে বললাম, এবার তুমি আমার হেল্প করো, না হলে আর হচ্ছে না। তো হাজব্যান্ডও দেখলো যে ঠিক আছে, চলো আমি তোমার হেল্প করি। ওই যে আমরা বলি না যে এভরি সাকসেসফুল ম্যান বিহাইন্ড আ ওম্যান, আমার ক্ষেত্রে ঠিক উল্টো। বিহাইন্ড দিস সাকসেসফুল ওম্যান দেয়ার ইজ আ ম্যান। ইজ দ্য ম্যান হিয়ার? ইয়েস। ও হ্যালো ম্যান, কেমন আছেন? ভালো আছি। সো অপর্ণা বলছে, অপর্ণা যে আজকে সাকসেসফুল তার পিছনে সব কন্ট্রিবিউশন আপনার? না, বোথ। হ্যাঁ, আমি সাপোর্ট করলে তো শুধু হবে না, তাকেও আগাতে হবে। নিশ্চয়ই। উনি একা শ্রেয় নিতে চাইছেন না, দুজনে ভাগাভাগি করে নিতে চাইছে। এটাই বোধহয় সবথেকে বেশি পাওয়ারফুল না, যে দুজনের কন্ট্রিবিউশন। তো সেখান থেকে শুরু হলো জার্নি। তারপরে ঠিক করলাম যে আমরা প্রোডাকশন করব। আর আমি একদিন চলে গেলাম মার্কেটে পিস আনতে। পিস কিনে নিয়ে চলে আসলাম। সেদিন আমরা ফার্স্ট ডে 600 পিস মতো পিস কিনে এনেছিলাম। ও মানে নাইটি বানানোর জন্য র মেটেরিয়াল যেটা হয়। দেখি আপনার নাইটি গুলো একটু। ফার্স্ট এটা রয়েছে দিদি এমব্রয়ডারি কাজ করা, ঠিক আছে, অ্যালাইন কাটের উপর, সঙ্গে কোয়ালিটি এন্ড প্রাইস। আচ্ছা, আবার পকেটও আছে। একদম অ্যালাইন কাটের মধ্যে রয়েছে, ভীষণ স্টাইলিশ। আমি তোমাদের একটা দারুণ এক্সক্লুসিভ পিস দেখাই, যেটা না দেখালে। দেখো, ও দিস ইজ কাফতান এবং হ্যান্ড ওয়ার্ক, ঠিক আছে দিদি? এটা কাঁথা স্টিচ করা এবং হ্যান্ড ওয়ার্ক। গ্রামের মহিলারা, আমি এই পিসটাকে দিয়ে দেবো, ওরা আমাকে স্টিচটা করে দেবে। এইরকমই আমার কাছে অ্যালাইন কাটও রয়েছে। অনেকে কাফতানে কমফোর্টেবল নয়। এইটা দেখো আবার, ও দিস ইজ অ্যালাইন কাটের মধ্যে রয়েছে, এবং এটাও কিন্তু পুরোপুরি হ্যান্ড ওয়ার্ক। এবং আমার যদি 100টা কাঁথার নাইটি রেডি হয়, 100টা কিন্তু সম্পূর্ণ, দেখো এটা পুরোপুরি আলাদা হবে স্টিচিং। কাঁথা স্টিচ করা নাইটি পরে লোকে রাতে ঘুমোয়? বাবা, এই তো ভীষণ দামি ব্যাপার। খুব ভালো, অপূর্ব অপর্ণা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ টুনি। অপর্ণা, এখন আপনার প্রফিট কিরকম? 12 পিস থেকে 1200 পিস, মানে তো প্রচুর বেড়ে গেছে। আমার সঙ্গে 30-40 জন মহিলা কাজ করে। বাহ। গরমে সেটা 70-80 জনও হয়ে যায়। তো ওই জন্য আমার প্রোডাকশনের প্রচন্ড চাপ থাকে। আমার আগে অ্যাকচুয়ালি হোলসেলটাই ছিল, মানে রিটেলিং থেকে আমি হোলসেলে চলে গেছিলাম। আবার রিসেন্ট কিছু কাস্টমার আছে যে, দিদি তুমি তো হোলসেল করলে আমরা পড়তে পারছি না, তুমি একটু রিটেলিংটা করো। আমার সোশ্যাল মিডিয়াতে একটি পেজ আছে, আমার ছেলের নাম জিয়ান, আর আমার ওই আরেকটি সন্তানই বলতে পারি, জিয়ানস ক্রিয়েশন। বাহ, খুব ভালো। অপর্ণা, আজকে এখানে 1 লাখ টাকা জিতলে কোন স্বপ্ন পূরণ করবেন? বিজনেস করে আমার বাড়ি গাড়ি যেটা স্বপ্ন ছিল সেটা কমপ্লিট। কিন্তু আমি দেখেছি এই রকম দিদিদের যারা আমার কাছে কাজ চাইতে এসছে, তারা স্টিচিংটা জানে,
শিখেছে কোথাও বা অনেকে শেখেনি, কাজ চাইতে আসছে। তো আমি যদি এই টাকাটা পাই, আমি যদি 4টে মেশিন কিনতে পারি, তাদেরও কিন্তু অন্নবস্ত্র সংস্থানটা হলো, আমারও কাজে একটা হেল্প হলো। Right. যেহেতু আমার প্রোডাকশন, আমারও হেল্প হবে, তাদেরও হেল্প হবে। চাইবো স্বপ্ন সফল হোক অপর্ণার, এবং মেশিন পাক মহিলারা তারা কাজ করুক, তারাও নিজের পায়ে দাঁড়াক, অপর্ণারও ব্যবসায় হেল্প হোক। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। এবার পিঙ্কুর কাছে আসি। পিঙ্কু, একটু বলুন আপনার কথা। নমস্কার, আমি পিঙ্কু হাজরা, হাওড়া লিলুয়া থেকে এসেছি। আমি গরম মশলার একটা বিজনেস করি। গরম মশলা। কতজন কাজ করে আপনার সঙ্গে? আমার সাথে এখন 50 জন কাজ করে। 50 জন? সব মহিলা? সব মহিলা। দিস ইজ নাইস। আমি সব কম শিক্ষিত মেয়েদেরকে নিয়ে কাজ করি, কারণ আমিও কম শিক্ষিত। কত অবধি পড়েছেন আপনি? আমি ক্লাস 9 পর্যন্ত পড়াশোনা করেছি, তারপরে আর পড়াশোনা হয়নি। কেন? ফ্যামিলির খুব গরিব ছিল, পড়াশোনা করতে পারিনি। তারপরে তার কিছুদিন পর আমার বিয়ে হয়ে যায়। দাম্পত্য জীবন খুব ভালো ছিল, আমার সমস্ত কিছুই ছিল। তারপরে স্বামীর একটু অসুখ হয়, তো অসুখ হওয়ার পর সমস্ত কিছু বিক্রি করে তাকে সুস্থ করার চেষ্টা করা হয়, কিন্তু তাকে সুস্থ করতে পারা হয় না, সে মারা যায়। তারপর আমাকে শ্বশুরবাড়ি থেকে বার করে দেওয়া হয়। কেন? কারণ আমার কাছে কিছু নেই, আমি শূন্য। তো এই জন্য তারা আমাকে রাখতে পারবে না, তাই জন্য আমাকে বার করে দিয়েছিল শ্বশুরবাড়ি থেকে। তখন মা বাবা আমাকে তাদের আশ্রয় নিয়ে এসেছিল। তখন আমি ভাবলাম যে নিজেকে কিছু করতে হবে। বাবা তখন রোজগার করতে জানতো না, বাবাও অসুস্থ। তখন আমি ভাবলাম এমন কোনো কাজ করতে হবে যাতে আমি কিছু করতে পারি, কারণ আমি কম শিক্ষিত, আমি পড়াশুনো বেশি জানি না, আমি ইংরেজি ঠিক মতন বলতে পারি না, এবং আমি কোনো অফিসিয়াল কাজ করতে পারবো না, কারণ আমি কম্পিউটার জানি না। তাই জন্য আমি ভাবলাম এমন কোনো কাজ করি যাতে মা কাকিমাদের হেসেল থেকে আমি এমন কোনো কাজ বার করে যাতে আমার সবসময় কাজটা চলে এবং আমি যেন ভালোভাবে রোজগার করতে পারি। আমাদের পাড়ায় কিছু মহিলা গরম মশলা করতো, তখন আমি দেখলাম যে হ্যাঁ ওরা তো করছে, তাহলে আমি এই বিজনেসটা করলে কীরকম হয়। তখন আমি অল্প টাকা দিয়ে সবার কাছ থেকে মশলা কিনি, অল্প অল্প করে কিনি, কিন্তু আমার কাছে বোর্ড কেনার পয়সা ছিল না। যে লাল লাল বোর্ড হয় প্যাকেজিং এর মধ্যে গরম মশলা ঢোকানো, সে বোর্ড কেনার পয়সা ছিল না। তখন পাশের বাড়ির বোনদের দাদাদের পড়াশুনো করতো, যে খাতার যে বোর্ড হয় না, সেই বোর্ডগুলোকে নিয়ে এসে কাঁচিতে করে কেটে ছোট ছোট করে মাপ করে আমি ওই গরম মশলা সাইজ করে 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 প্যাকেজিং করে দোকানে দোকানে বিক্রি করতে যেতাম। অনেকে নিত না, কেন আমার কোনো নাম ছিল না, লেভেল ছিল না, কেউ চেনে না, অনেকে নিতে চাইতো না। তারপর আমি না মানে আমার লাভটা না দেখে আমি তাদেরকে কম টাকা দেওয়ার চেষ্টা করলাম। তারা লাভটা দেখে না নিল জিনিসগুলো, নেওয়ার পর দেখলো যে ভালো মশলা পেয়েছে, তারপর তারা আমার কাছ থেকে অর্ডার দিল আমাকে যে আমার আরো লাগবে। তখন আমি ওই করতে 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 আমার বিজনেসটা এখন 50 জনকে নিয়ে কাজ করছি। তো আমি ভবিষ্যতে চাই আমার মতন কম শিক্ষিত মেয়েরা, যারা পড়াশোনা কম জানে, যারা ভয়ে অনেক কিছু করতে পারে না, তারাও অনেক কিছু করতে পারবে, সেই সাহস নিয়ে যেন এগিয়ে আসে। আমি চাই ভবিষ্যতে আমার একটা কোম্পানি খুলতে এবং সেই সব মহিলাদেরকে নিয়ে আরো বহু মহিলাদেরকে কাজ দিতে চাই। নিশ্চয়ই। অপূর্ব অপূর্ব পিঙ্কু, ইউ আর সো ইন্সপায়ারিং। এখানে 1 লাখ টাকা জিতলে তুমি কি করবে? 1 লাখ টাকা জিতলে আমি আমার কোম্পানিটাকে আরো বড় করতে চাই এবং কোম্পানির নাম দিতে চাই। ভেবেছো কিছু নাম? হ্যাঁ, মা বাবা আশ্রয় দিয়েছে, তাই জন্য আমার কোম্পানির নামে বাবা মায়ের আশ্রয়। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। আসছি সন্দীপার কাছে, বলো। নমস্কার দিদি, আমি সন্দীপা, এসেছি নবদ্বীপ থেকে, নবদ্বীপ ধাম। আমি নবদ্বীপের যে স্পেশাল নবদ্বীপের লাল ক্ষীর দই, এইটা নিয়ে আমি মানে বিজনেসটা শুরু করি। ওটা দারুণ লাগে খেতে, মানে দিদি ভীষণ ভালো, মানে একদম মুখে দিলে পুরো মানে মিলিয়ে যাবে। আমরা তো বাঙালি, আমাদের মিষ্টির ওপর একটা আলাদা ক্রেভিং সবসময় থাকে, সেটি মানে সে শেষ পাতে হোক বা রাত্রির 2-2-2:30টার সময়। যতই কেক পেস্ট্রি খাওয়াও, মিষ্টি দইয়ের কোনো বিকল্প নেই। আর সেটা যদি ক্ষীর দই হয়, সেটা মানে অমৃত সমান একদম। নবদ্বীপে হচ্ছে দইটা আমাদের একটা ছোট্ট কারখানা আছে যেখানে দইটা বানানো হয়, তার সাথে প্রচুর মানুষ কাজ করে সেই কারখানাতে। অ্যাকচুয়ালি দইটা বানাতে মানে বড় বড় কাঠের উনুন, বিশাল বড় বড় কড়াই, ওইগুলোতে দইটা মানে তৈরি হয়।
প্রথমে শুরু হয়েছিল কলকাতা শহরে ডেলিভারি করা, তারপর এখন এটা মানে গোটা ভারতবর্ষে আমার দইটা ডেলিভারি হয়। আমি প্রথম অনলাইনে যেটা শুরু করি নবদ্বীপের ক্ষীর দই এক্সিবিশন করা, অনলাইনে মানে আমার দইটা পার্সেলে ব্যাঙ্গালোর, বম্বে এই সব জায়গায় যায়, মানে দিল্লি বম্বেতে দই যায় নষ্ট হয়ে যায় না? না, এই দইটা না দিদি ফ্রিজ ছাড়া 7 দিন ভালো থাকে। আর এটা পার্সেল করার একটা মানে আলাদা একটা সিক্রেট ব্যাপার আছে, যেটা সত্যি আমি শুধুমাত্র পার্সেল করি দইটা। এই সিক্রেটটা আমরা জানতে চাই, এটা আমরা দেখতে চাই, আর দইও একটু খেতে চাই। দিদি দই নিয়ে এসেছি আজকে। এখন নয়, আগে শুরু করি খেলা। একদম। আস্তে আস্তে আরো গল্প হবে তিনজনের সঙ্গে, হ্যাঁ খাওয়া দাওয়া সবই হবে। তবে সময় হয়ে গেছে ফার্স্ট রাউন্ডটা শুরু করে দিই আমাদের 3 মা লক্ষ্মীকে নিয়ে। প্রথম রাউন্ড, নোট দিয়ে যায় চেনা। এসে গেছে নোট ছাপানোর মেশিন। এখানে নোট ছাপতে হবে, যেটা মনে হবে 50 টাকা, ধরো 50 টাকার এই স্ট্যাম্পটা নেবে, এখানে কালি নেবে, 50 টাকা ছেপে দেবে। 1 মিনিট সময়, তার মধ্যে যতগুলো পারো ছাপ মারতে, যেগুলো রেপি টপির দুপিঠে মিলে যাবে সেই টাকা তোমার। প্রথমে ডেকে নিচ্ছি অপর্ণাকে। হাই, হাউ আর ইউ? ভালো আছো? হ্যাঁ, কতটা? অনেকটা। অনেকটা ভালো। আমিও। মাকে তো একটু বেস্ট অফ লাক বলো, উইশ করো। বেস্ট অফ লাক। তোমার মায়ের 1 মিনিট সময় শুরু হচ্ছে এবার। 20, 100, আচ্ছা 50, আচ্ছা এটা একটু মাঝখানের দিকে মেরো, হ্যাঁ 20, 10, ওকে, তারপর 500, আচ্ছা 20, 200, 50, 100, 500, 500, এই দুটো ও ছাপ মারতে পারেনি, ঘন্টা পড়ে গেছিল, আর এটাও ঘন্টা পড়ার পরে মেরেছে, তাই তুললাম না। বাকি সবকটা নোটেই ছাপ মেরেছে অপর্ণা। এবার দেখি জিয়াংশের মা 100% পারলো কিনা। 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। 10 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে। ওটাই পাবো। 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 20 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 10 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে। আবার 50 ছাপ মেরেছে 50 টাকার নোটে। মিলে গেছে। 20 ছাপ মেরেছে 50 টাকার নোটে। আবার 20 ছাপ মেরেছে 20 টাকার নোটে। মিলেছে। 100 ছাপ মেরেছে 100 টাকার নোটে। মিলেছে। 500 ছাপ মেরেছে 100 টাকা। কত হলো? 150, 70, 80, 90। 190 অপর্ণার স্কোর। চলে যাও ওখানে, ওটা তোমার কাছে থাক। পিঙ্কু এসো। পিঙ্কুর 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। পঞ্চাশ, 10, আচ্ছা 500, 200, আচ্ছা এটা 100, 50, 500, 200, 50, 20, 500, 100, আর একটা বাকি আছে 500, আর বাকি নেই তো। 50 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে।
100 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে। তুমি এইটা দেখে তোমার 100 টাকা মনে হলো? 50 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 20 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 500 ছাপ মেরেছে 500 নোটে। 20 ছাপ মেরেছে 100 টাকার নোটে। 10-এর ছাপ মেরেছে 10 টাকার নোটে। 200-র ছাপ মেরেছে 200 টাকার নোটে। ওয়েল ডান। 500-র ছাপ মেরেছে 50 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 500 ছাপ মেরেছে 100 টাকার নোটে। কত হলো স্কোর? 500 ছিল একটা, 2 700, তারপর 1 850, 60 860। চলে যাও। এবার হবে সাহারায় শিহরণ, কারণ খেলতে আসবে সন্দীপা সাহারায়। পারবে তো? চেষ্টা করো। 1 মিনিট সময় আছে, চেষ্টা করো যতগুলো পারো মেলাতে। ওকে, তোমার সময় শুরু এবার। 10 50 100 200 500, একটু মাঝখান করে, হ্যাঁ 100 200 100 100 পরপর মেরে দিয়েছে। তারপর 500 10 50 100 500 20। ওকে, 55 সেকেন্ডসে সব ছাপ মেরে দিয়েছে সন্দীপতা। 100 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 50 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। হাততালি হাততালি হাততালি। 100 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 10 ছাপ মেরেছে 10-এর নোটে। পেয়েছে বাবা 10 টাকা। 20 ছাপ মেরেছে 20-র নোটে। 50 ছাপ মেরেছে 100 টাকার নোটে। 500 ছাপ মেরেছে 500 টাকার নোটে। হাততালি। 100 আবার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 500 ছাপ মেরেছে 500 টাকার নোটে। 200 ছাপ মেরেছে 100 টাকার নোটে। 10 ছাপ মেরেছে 10 টাকার নোটে। দুটো 500 টাকা ছিল, দুটোই তো মেরে দিলে। হ্যাঁ, আর কিছু চিনুক না চিনুক 500 টাকাটা ঠিক ছিলেছে। 500 নোটটা বেশি গুনি, ওই জন্য 500টা চিনি। ওই জন্য 500টা চিনো। ওকে, 1000 50 60 70 80 90 1090 স্কোর হয়েছে সন্দীপা। থ্যাংক ইউ। ওখানে গিয়ে দাঁড়াও। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরে আসছে বিরতির পর সঙ্গে নিয়ে এই মজাদার গেম শো লাখ টাকার লক্ষ্মী লাভ। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ। এক্ষুনি শুরু করব আমাদের সব থেকে মজার আর সব থেকে এক্সাইটিং রাউন্ড, গানে গানে লক্ষ্মী লাভ। 5টা গান চিনতে হবে, প্রত্যেকটা গানের জন্যই 3টে করে ক্লু পাবে।
প্রথম ক্লুতেই উত্তর দিতে পারলে সঠিক পেয়ে যাবে 1500 টাকা, দ্বিতীয় ক্লুতে সঠিক উত্তর দিতে পারলে পেয়ে যাবে 1000 টাকা, তৃতীয় ক্লু অবধি ওয়েট করে তারপর যদি সঠিক উত্তর দাও তাহলে পেয়ে যাবে 500 টাকা। কিন্তু যদি আনশিওর হয়ে কেউ বাজার বাজিয়ে দেয় এবং তারপর সঠিক উত্তর দিতে না পারে তাহলে তার মাইনাস হবে 100 টাকা। এই নাড়ু তুই যা যা বলবি আমি শুনবো, বলে যা। আমি নাড়ু খেতে ব্যস্ত, কি ভালো খেতে নাড়ুটা। দিদি সে আমি টুনি আজকে বানিয়েছি এই নারকেল নাড়ু। হ্যাঁ, এটা বানাতে লেগেছে আমার মনের ইচ্ছা, ভালোবাসা আর 80 টাকা। দেখেছো কি ভালো খেতে। আর সে দিদি তুমি আরেকটা নাও, হাফ খেয়ে আমারে দাও। দিদি সে এবার ডেটটা বলো। কোন ডেট? আমার বাড়ির লোক ওয়েট করে আছে তো, আমাকে কিসের কবে date? খেলতে রাখবে বলো। আমি অনেকদিন বলেছি এখানে খেলতে গেলে অডিশন দিতে হবে, ওদের জিজ্ঞেস করো। তোমরা প্রত্যেকে অডিশন দিয়ে এসছো কি এসছো না? সে দিদি বিশাল লাইন পড়ে, আমি তো সে ওখানে দাঁড়াইতেই পাচ্ছি না, ওখানে এত লাইন পড়ে আমি অডিশন দেওয়ার